মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে জেলার শিবচর উপজেলার শিরুয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় ৪ লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০,০০০ টাকা ও ইলিয়াস খালাসির মুরগির দোকান পুড়ে প্রায় ২.৫ লাখ টাকা সহ ৩টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ৩টি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আসলে আমরা ২১টা ৫ সময় আমাদের আঙ্গুরলাঘাট সংবাদ পাই শিরোইল বাজারে। আমরা ঘটনাস্থলে এসে সাধারণ জনগণের সহযোগিতায় আমরা অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনার পরে এখন আমাদের ডাম্পিং কাজ চলতেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কিভাবে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটেছে এইখানে সম্পূর্ণ অগ্নি নির্বাপনের পরে স্থানীয় জনগণ এবং বাজার কমিটিতে যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমরা দেখে তারপরে আমরা বলতে পারবো যে আসলে সম্ভাব্য কী কারণে অগ্নিকাণ্ডটা ঘটেছে। আর ক্ষয়ক্ষতি এখনও আমরা নিম্নরূপ করতে পারিনি। দোকানদারের সঙ্গে কথা বলতে হবে, এইখানে যারা আছে স্থানীয় তাদের সঙ্গে কথা বলতে হবে, তারপরে আমরা বলতে পারবো যে আসলে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কোথার থেকে এবং কোন দোকান থেকে। একজন আহত, সে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন আছে, এটুকুই আমরা জানতে পারছি। এখানে আসলে 3টে দোকানগুলো কাঁচা টিন শেড, ছোট 3টে দোকান, তার ভিতরে একটা সেলুন, আর 2টা এখনও কিসের দোকান আমরা তো এইমাত্র এখনও কাজের উপরই আছি।